স্টাফ সাবস্টেন্টিভ গ্রেড এন্ট্রি করতে হলে সর্বপ্রথম আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে ibus++। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা finance.gov.bd-তে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনারা TADA স্টাফ লগ ইন নামে একটি অপশন পেয়ে থাকবেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ, পে ফিক্সেশনের সময় ব্যবহৃত ফোন নাম্বার এবং কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে একটি 4 ডিজিটের ওটিপি কোড চলে আসবে। ওটিপি কোডটি প্রবেশ করিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। যাদের এখনও সাবস্টেন্টিভ গ্রেডটি এন্ট্রি করা হয়নি তাদের ক্ষেত্রে এমন একটি এরর মেসেজ আসবে, এখানে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা বর্তমানে যে গ্রেডে কর্মরত রয়েছেন অথবা যে গ্রেডে প্রমোশনের মাধ্যমে আপনারা কর্মরত রয়েছেন সেই গ্রেডটি সিলেক্ট করে দিবেন। এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে আপনি যেই গ্রেডেই বেতন উত্তোলন করুন না কেন, যে গ্রেডে আপনি যোগদান করেছেন অথবা পদোন্নতি পেয়েছেন সেটি আপনি সাবস্টেন্টিভ গ্রেড। গ্রেডটি সিলেকশন করে আপনারা সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, আপনারা ওকে বাটনে ক্লিক করে দিবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে ডিডিও বরাবর সাবস্টেন্টিভ গ্রেডটি অ্যাপ্রুভ করার জন্য একটি রিকোয়েস্ট চলে যাবে। এর জন্য আপনারা আইবাসে প্রবেশ করিয়ে ডিডিওর ইউজার আইডি, পাসওয়ার্ড, কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচা প্রবেশ করিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। এরপর বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করবেন। এরপর গ এবং খ দুটি প্রশ্নে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা বাম দিকে একটি অপশন পাবেন TADA ট্যুর ডায়েরি, এই TADA ট্যুর ডায়েরিতে ক্লিক করবেন। এরপর স্টাফ সাবস্টেন্টিভ গ্রেড অ্যাপ্রুভে ক্লিক করবেন। স্টাফ সাবস্টেন্টিভ গ্রেড অ্যাপ্রুভে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা যেই কর্মচারীর সাবস্টেন্টিভ গ্রেডটি অ্যাপ্রুভ করতে চাচ্ছেন তার এনআইডি নাম্বার প্রবেশ করাবেন। প্রবেশ করিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা তার রিকোয়েস্টটি পেয়ে থাকবেন। এখান থেকে আপনারা অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে ইয়েসে ক্লিক করবেন। এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। আর এরই মাধ্যমে স্টাফ সাবস্টেন্টিভ গ্রেডটি অ্যাপ্রুভ হয়ে যাবে। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।